Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. I am Pranav here. আজ একটি জুনিপারের উপর কাজ করছি। এই জুনিপারটি 5 বছরের পুরনো গাছ। এটিকে রিপোর্টিং করব এবং এর স্টাইলটাকে আমি গাছটিকে একটু রিফাইন করে নেব। তো প্রথমে রুট বলটাকে দেখে নিচ্ছি। তো যেহেতু বর্ষা শেষ হয়ে যাচ্ছে, তাই এর রুটের উপরে আমি বেশি কাটা ছাটা কিছু করব না, তেমন কোনো কাটছাট করব না। এটিকে জাস্ট রিপোর্টিং করব এবং এর যে সারফেস রুটগুলি রয়েছে সেগুলিকে একটু সাজিয়ে নেব। আমি গাছটির ব্রাঞ্চের উপরে কাজ করব বন্ধুগণ। গাছটিকে একটু রিফাইন করে নেব। এর তো প্রথমে গাছটিকে আমি নতুন ভাবে একটু নতুন স্টাইলে বসিয়ে নিচ্ছি। গাছটিকে আমি একটু ডান পাশে হেলানো অবস্থায় রাখবো। এর স্টাইলটাকে একটু চেঞ্জ করতে গিয়ে সারফেস রুটগুলিকে একটু পরিষ্কার করে আমি আবার পুনরায় একে প্রতিস্থাপন করে নিচ্ছি। গাছটির রুট বলের উপর আমি তেমন কিছু করিনি, কারণ এখন এটা রুট বলের উপর কাজ করার সময় নেই। এতে গাছটির গ্রোথ ব্যাহত হতে পারে, তাই এর রুটের উপর কাজ না করে পুনরায় আমি এটিকে একটু স্টাইল পাল্টিয়ে বসিয়ে নিয়েছি, অর্থাৎ একদিকে একটু টিল্ট করে দিয়েছি ডান পাশে, কারণ এর যে ব্রাঞ্চগুলি রয়েছে এর ব্রাঞ্চগুলিকে আমি একটু রিফাইন করে আবার সাজিয়ে নেব ওয়ারিং করে। এই গাছটির বাদিকের বাঁ পাশের যে ফার্স্ট ব্রাঞ্চ সেটাকে আমি রিমুভ করে নেব ভেবে রেখেছি, এবং বাকি ব্রাঞ্চগুলিকে আর একটু কার্ভ করে নেব। কার্ভ করে হেয়ার স্টাইলটাকে আমি একটু পাল্টে নিতে চাই, তাই এর উপর কাজ করছি। তো পুরনো তারগুলিকে খুলে নিয়ে আমি এই ফার্স্ট ব্রাঞ্চ যেটা সেটাকে আমি রিমুভ করে নেব, এবং ডান দিকের যে সবচেয়ে নিচের ব্রাঞ্চটা সেটাই হবে আমার ফার্স্ট ব্রাঞ্চ। তো আমি এটাকে রিমুভ করে নিলাম। গাছটির এক পাশের ব্রাঞ্চগুলি একটু বেশি ঝুঁকানো থাকবে, আর এক পাশের ব্রাঞ্চগুলি একটু কম ঝুঁকানো থাকবে, এবং ব্রাঞ্চগুলিকে আমি আর একটু কার্ভ করে সাজিয়ে নেব, তাই ওয়ারিং করে নিচ্ছি। তো কিছু পুরানো ওয়্যার আমি রিমুভ করে নিয়ে নতুনভাবে ওয়ারিং করে সবগুলি ব্রাঞ্চকে আবার আমি একটু সাজিয়ে স্টাইলটাকে আরো রিফাইন করতে চাই।
এই ব্রাঞ্চটিকে আমি আরেকটু বাঁকিয়ে কার্ভ করে এর নিচের যে গ্যাপটা তৈরি হয়েছে সেটাকে আমি ভরে নেব। পুরনো সরু তারগুলি আমি রিমুভ করে নিয়ে অপেক্ষাকৃত মোটা তার দিয়ে আবার ওয়ারিং করে নিচ্ছি, যেন ব্রাঞ্চগুলিকে আমি ইচ্ছে মতো সাজাতে পারি, প্লেস করতে পারি। এখন উপরের দিকের ব্রাঞ্চগুলিকে আমি ওয়ারিং করে নিচ্ছি অপেক্ষাকৃত মোটা তার দিয়ে। ওয়ারিং করে এই ব্রাঞ্চগুলিকে আমি নতুনভাবে প্লেসমেন্ট করে নিচ্ছি। তো এর মধ্যে বেশ কয়েকটি সারফেস রুট রয়েছে, আমি সেগুলিকে পরিষ্কার করে নিয়েছি এবং এখন
ক্লিপ করে সেগুলিকে মাটির সঙ্গে সাজিয়ে আটকে দিচ্ছি। যখন সেগুলি আরো এই রুটগুলি আরো পরিণত হবে তখন একটি সুন্দর সারফেস রুট সিস্টেম তৈরি হবে। তো এইগুলিকে আমি পরিষ্কার করে ওইগুলিকে ক্লিপিং করে সাজিয়ে নিয়েছি। তো এইভাবে আমি আমার এই জুনিপারটিকে একটু স্টাইলটাকে রিফাইন করে নিলাম। কিছু এক দুটো ব্রাঞ্চকে রিমুভ করে নতুনভাবে গাছটিকে রিফাইন করে নিয়েছি। তো ব্রাঞ্চগুলি হরাইজন্টালভাবে সবগুলি চলে যাচ্ছিল, তাই এগুলিকে আমি ওয়েরিং করে এবং সামান্য প্রুনিং করে নিচ্ছি। প্রুনিং করে হেয়ার স্টাইলটাকে আমি রিফাইন করে নিয়েছি। তো আগের চেয়ে গাছটিকে এখন দেখতে আরো সুন্দর লাগবে, হেয়ার স্টাইলটা আরো মসৃণ এবং সুন্দর হবে। সেই জন্যই এর উপর আজ কাজ করলাম। অপ্রয়োজনীয় বাড়তি ফলিজগুলিকে আমি একটু প্রুনিং এবং ট্রিমিং করে নিলাম। এই গাছটিতে একটি ব্যাক ব্রাঞ্চ রয়েছে। তো বন্ধুগণ, আশা করি এই গাছটিকে বনসাইটিকে আগের চেয়ে অনেকটাই মসৃণ এবং রিফাইন লুকে দেখা যাচ্ছে, অনেকটাই সুন্দর হয়েছে স্টাইল। তো এইভাবে আমি আমার জুনিপার বনসাইটিকে রিপোর্টিং এবং রিফাইন করে নিলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। যারা নতুন দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিতে ভুলবেন না, তাহলে আগামীর ভিডিওর সব ধরনের নোটিফিকেশন সহজেই পেয়ে যাবেন। নতুন ভাবে আবার রিপোর্টিং করেছি, তাই একটু জল প্রয়োগ করে দিলাম টবের মাটিতে। তো এই ছিল আজকে আমার ভিডিও, এখানেই শেষ করছি। নমস্কার।